সেটা হচ্ছে আমরা গত ক্লাসে বিট এবং বাইটের হিসাব পর্যন্ত পড়ছিলাম, যে বিট এবং বাইট তোমার নিবল এগুলো পড়ছিলাম। তো তোমরা অনেকে হোমওয়ার্ক জমা দিছো। এখন আমরা আজকে এর পরের থেকে শুরু করব। তো আমরা হচ্ছে একটা সিলেবাসের মতো লিখছিলাম, বা যেটা হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটার উপর একটা ওভারভিউ ছিল আমাদের। তো ওই ওভারভিউর উপরে আমরা আজকে শুরু করব এর পরের যে পার্ট সেখান থেকে। তো আমাদের পরের পার্ট হচ্ছে গিয়ে আমরা এইটা করব আজকে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারি কিভাবে শর্টকাট মেথডে করা যায়। তো শর্টকাট মেথড বাদ দিয়ে আজকে থেকে হচ্ছে যেভাবে পরীক্ষা আসবে ওই ওই মেথডটা করব। প্লাস আমরা গত ক্লাসে বাইনারি যোগ করিনি, বাইনারি যোগটা করব আজকে, এবং সাথে পারলে বিসিডি কোডটাও করব। তো ফার্স্টে শুরু করতেছি ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এটা কনভার্সন দিয়ে। ওকে, তো ফার্স্টে আমরা করব ডেসিমাল থেকে বাইনারি। আমরা এই পার্টটা করব আজকে, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এবং এইটার পার্টে দুইটা ভাগ আছে, যেমন কোশ্চেন এইভাবে আসতে পারে 25.735, হ্যাঁ এই পুরোটা আসতে পারে। তো এইটা যে আমরা পার্টটা আছে 25টা হচ্ছে আমাদের ইন্টিজার পয়েন্ট। ইন্টিজার পয়েন্ট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই যে পার্টটা আছে সে পার্টটা হচ্ছে ফ্র্যাকশন পয়েন্ট। ফ্র্যাকশন পয়েন্ট মানে হচ্ছে ভগ্নাংশ। ওকে, আর এটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট বলে, বা দশমিককে ফ্লোটিং পয়েন্ট বলে অনেকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় ফ্লোটিং পয়েন্ট বলে। তো আমরা দুইটাকেই দেখবো আজকে। হ্যাঁ, আমাদের প্রথমটা তাহলে শুরু করি। এখন আমার যদি কোশ্চেন এরকম আসে যে 25.735, তা আমি আগে 25টা লিখি, 25কে করি। তো কোশ্চেনটা এইভাবে আসবে যে 25 এর 10 সমান সমান হচ্ছে বাইনারিতে কত, ঠিক আছে? এইভাবে আসবে। তো আমার 25-এর 10 দেখে বুঝতে হবে যে এটা একটা ডেসিমাল নাম্বার, এবং কোশ্চেন মার্ক অফ 2, তার মানে বুঝতে হবে এটা একটা বাইনারি সংখ্যা। তো 25-এর 10 থেকে যদি বাইনারিতে যেতে হয়, আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 25 হচ্ছে আমাদের, আমরা যেই নাম্বার সিস্টেম ইউজ করি ছোটবেলা থেকে ইউজ করে আসছি, এটা আমার নিজস্ব নাম্বার সিস্টেম। এবং এই 2 হচ্ছে কি বাইনারি, কম্পিউটার ইউজ করে, বা অক্টাল বা হেক্সাডেসিমাল, বাকিগুলো সবই আমাদের কম্পিউটার ইউজ করে, তো মেশিন ইউজ করে। তো মেশিনের নাম্বার সিস্টেমে কনভার্ট করতে গেলে যেখান থেকে আমি যেটাতে যাব, এইখান থেকে আমি এটাতে যাচ্ছি, তখন কি করব, যেটাতে যাব ওইটার বেস দিয়ে আমি মেইন সংখ্যাটাকে ভাগ করব, ঠিক আছে? যখন আমি বাইনারিতে যাব তখন বাইনারির বেস দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। হ্যাঁ, আমরা বাইনারি থেকে কনভার্ট করতেছি না, আমরা ডেসিমাল থেকে কনভার্ট করতেছি। ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতেছি। হ্যাঁ, কালকে কালকে করাইছি হচ্ছে শর্টকাট মেথড করাইছি কালকে। আজকে করব হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মেথডটা। হ্যাঁ, মেহরাব আমরা ডেসিমাল থেকে বাইনারি করতেছি। ডেসিমাল হচ্ছে বেস 10 আর বাইনারি হচ্ছে বেস 2। তো ডেসিমাল থেকে বাইনারি করতেছি। হ্যাঁ, ওইটা ইজি, এইজন্য এটা করা যাবে না। পরীক্ষায় আসলে হচ্ছে আমি এখন আজকে যেটা করাবো সেই নিয়মে করতে হবে। ঠিক আছে? হুম। তাহলে আমি দেখতেছি যে আমার নিয়ম একটাই, যে যখনই আমাকে বলবে ডেসিমাল থেকে বাইনারি করতে, আমি একদম ডাইরেক্ট যেইটাতে নিতে বলবে ওইটার যে বেস, ওইটার বেস দিয়ে মেইন সংখ্যাটা ভাগ করব। তাহলে আমি লিখি ভাগ করব, ভাগ করব। তো সংখ্যাটা হচ্ছে 25। 25 কে আমি ভাগ করব হচ্ছে, যেহেতু আমার বাইনারিতে নিতে হবে, বাইনারি বেস হচ্ছে 2, 2 দ্বারা ডিভাইড করব। এখন আমরা জানি যে কোন সংখ্যাকে যদি তুমি 2 দ্বারা, কোন সংখ্যাকে যদি তুমি ভাগ করো তাহলে সেটা দুইটা ভাগ আসে। একটা হচ্ছে গিয়ে তোমার একটা ভাগফল আসে বা রেজাল্ট আসে, একটা হচ্ছে রিমাইন্ডার আসে বা ভগ্নাংশ আসে। তো আমি 25 কে যদি ভাগ করি, এটা আমি 25 কে যদি ভাগ করি তাহলে আমার হয় কত? 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, আর হাতে থাকে হচ্ছে ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমি কি করব? আমি যে ভাগফলটা আছে এটাকে আমি নিচে লিখব, এবং যে ভাগশেষটা আছে সেটাকে আমি পাশে হাইফেন দিয়ে লিখব। ঠিক আছে? এইভাবে। তো এটা আমরা আর ভাগ করে করব না, আমরা মুখে মুখে করে ফেলব। তাহলে পরেরটা দেখো। তাহলে আমরা জানি যে 2 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে 2 12 এর মধ্যে যায় হচ্ছে 6 বার। 6 দুগুণে 12। আর যেহেতু ভাগশেষ এখানে কোনো থাকে না, নিঃশেষে বিভাজ্য হয় এটা। তাই এখানে 0 বসালাম। সেম পরেরটার জন্য 3 দুগুণে হয় 6, আর এখানেও ভাগশেষ 0। তারপরেরটা কি হয়? 2 1 কে 2 হয়।
২ ১ কে ২ হয়। আর আমার ভাগশেষ থাকে হচ্ছে আচ্ছা ২ ১ কে ২ হয় আর আমার ভাগশেষ থাকে হচ্ছে ১। তো আমি পাশে ১ লিখলাম। এখন এখানে হচ্ছে আমার টার্গেট থাকবে যে আমি এই যে ১ লিখছি, এইখানে এই যে ভাগ করতে আসতেছি ভাগফলটা, এই ১ টা যেন আমার 0 তে চলে আসে। আমার টার্গেট হচ্ছে এইটা। এখন এটাকে 0 তে আনার জন্য আমার কি করতে হবে? আমাকে এইটাকেও ভাগ করতে হবে ২ দিয়ে। এখন আমার একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যদি কখনো এমন হয় যে আমার ভাগফল যেটাকে আমি ভাগ করতেছি, সেইটা যা ডিভাইডেন্ড থেকে বেশি হয়ে গেছে। ঠিক আছে? ভাজক থেকে বেশি হয়ে গেছে। সরি, ভাজকের মানটা ভাজ্য থেকে বেশি হয়ে গেছে। যেটাকে ভাগ করতেছি ওইটার থেকে ভাজকের মানটা বেশি। তো এখানে তাহলে ভাজ্যটা ছোট হয়ে গেছে। তখন আমি কি করব? বুঝবো যে আমার এখানে একটা খেলা শুরু হয়ে গেছে যে ওকে আর ভাগ করা যাচ্ছে না এটা দিয়ে। তখন আমি কি করব? এইটাকে আমি টান দিয়ে পাশের ঘরে নিয়ে যাব। এই কোনাকুনি। ঠিক আছে? এটাকে টান দিয়ে এই কোনায় নিয়ে আসবো। কোনায় নিয়ে আসলাম। আর এইখানে যেহেতু কিছু বসানোর জায়গা নেই তাই আমি এখানে 0 বসায় দিব। এর একটা হাইফেন দিয়ে দিব। কখন এই কাজটা করব? যখন আমি দেখব যে এই যে এরকম একটা ঘটনা ঘটবে। যখন ঘটনাটা এরকম ঘটবে যে ২ ১ কে ২ আর ভাগশেষ থাকে ১। এখন আমি দেখতেছি যে এখানে আমার আর ভাগ করা যাচ্ছে না। কিন্তু এখানে 0 আনতে হবে আমাকে। যে somehow আমাকে 0 আনতে হবে ভাগ করতে। 0 আসতেছে না কিন্তু 1 এ এসে ঝুলে আছে। ওকে? অথবা এরকম হইছে যে আমি যাকে ভাগ করতেছি 0 তো আসতেছে না। আমি বুঝতেছি 0 আসবে না এখানে এখন। কিন্তু যেটা ভাজক সেটা ভাজ্য থেকে বেশি হয়ে গেছে। ভাজক যখন ভাজ্য থেকে বেশি হয়ে যায়, তখন সেখানে কি করতে হয়? আমরা শর্টকাট মেথড এটাই একদম একটা ট্রিকস এপ্লাই করব। আমরা কোনো টেনশন না করে এইটাকে আমরা কর্নারে নিয়ে যাব। তো এটাকে কর্নারে নিলে হচ্ছে 1, 1 কে কর্নারে নিয়ে আসছি। আর যেহেতু এই জায়গাটা খালি হয়ে গেছে, তাই এখানে আমরা 0 বসায় দিব। 0 বসায় একটা হাইফেন দিয়ে দিব। তাহলে আমার এটা চলে আসবে। আমরা যদি ভাগ করে দেখি, প্র্যাকটিক্যালি দেখি, আমরা এটা তো টেকনিকে করলাম। প্র্যাকটিক্যালি একই ঘটনা আসে। প্র্যাকটিক্যালি যদি তুমি 1 কে ভাগ করো 2 দিয়ে, 1 কে আমি 2 দিয়ে ভাগ করতেছি। তাহলে 2 ones are 2 তো আর হয় না। ২ ১ কে ২ তো বসানো যাবে না। তাহলে 2 zeros are 0 বসাইতে হবে। 1 এর থেকে ছোট হচ্ছে 0। তাহলে 2 zeros are 0। এখানে বিয়োগ করলে থাকে হচ্ছে ১। তাহলে ভাগফল হচ্ছে ০, ভাগশেষ হচ্ছে ১। এই নিয়মে হচ্ছে এটা বসছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা করব। তো এখন আমার অ্যান্সার লিখতে হবে। আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে কত? আরেকটা কথা হচ্ছে বাইনারি তো ভগ্নাংশে কাজ করতে পারে না। বাইনারি কখনো ফ্র্যাকশন নিয়ে কাজ করে না। বাইনারির রেজাল্ট আসে ২ ভাবে। হয় সে 0 হবে না হইলে 1 হবে। 0 হওয়া মানে হচ্ছে গিয়ে তার মধ্যে কোনো কারেন্টের পাস হচ্ছে না। আর 1 হওয়া মনে হচ্ছে কারেন্ট পাস হচ্ছে। তো কখনো তুমি দেখবা না যে তোমার বাইনারি মানে তোমার মোবাইলের বা তোমার কম্পিউটারের বা তোমার ক্যালকুলেটরের ডিসপ্লে অর্ধেক জ্বলে আছে, অর্ধেক নিভে আছে। হ্যাঁ? এরকম কখনো দেখবা না। কারণ হচ্ছে গিয়ে যখন সে পাওয়ার দিবে ফুল পাওয়ার দিবে। এটা এসি কারেন্ট না যে তোমাকে ফ্লাকচুয়েট করবে। পাওয়ার দিলে ফুল পাওয়ার দিবে, না দিলে দিবে না। তো এইজন্য হচ্ছে আমরা এখানে ২ কে ২৫ কে ২ দ্বারা ভাগ করার পর ১২.৫ আসার কথা কিন্তু ১২.৫ আনতে পারিনি। কারণ আমার এটা বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যায় ভগ্নাংশ কাজ করে না এভাবে। অ্যাকচুয়ালি আমরা এই যে ভগ্নাংশ করি যেটা আমরা একটু আগে দেখাইছি যে 0.7 সামথিং। তো ওইটার বাইনারি করতে গেলে ওটা বাইনারি হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ? ওটা বাইনারি কাজ করে না। তো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম বোঝানোর জন্য করি। কিন্তু অ্যাকচুয়ালি ওই বাইনারিটা কোনো কাজের না। ওইটা হয় 1 হবে না হলে 0 হবে। এর বাইরে কিছু হইতে পারে না বাইনারিতে। তো এই ভগ্নাংশ যেটা হয় এটা আসলে হয় না। তো আমরা এখন দেখব যে এটা কি হবে। তো আমরা এই যে ভাগফলটা আছে, এই ভাগফলটা আমার কোনো কাজের না। আমার কাজের হচ্ছে গিয়ে ভাগশেষ যেটা বের হইছে। এই ভাগশেষটা হচ্ছে আমার কাজের। তো এই ভাগশেষ নিয়ে হচ্ছে আমি কাজ করব। এবং ভাগশেষটা আমি কাউন্ট করব হচ্ছে নিচের থেকে উপরের দিকে। তার মানে ভাগশেষটা নিচের পার্টটা হচ্ছে আমার এমএসবি যেটা কালকে আমরা পড়ছিলাম। আর উপরের পার্টটা হচ্ছে এলএসবি। তাহলে আমার অ্যান্সার লিখতে হবে কিভাবে? অ্যান্সার লিখব হচ্ছে 25 of 10 সমান হচ্ছে 1100 1 of 2। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমি অ্যান্সারটা লিখব। আচ্ছা, এটা বুঝতে কারো সমস্যা আছে? ওকে, কারো সমস্যা নেই। ওকে, তাহলে আমি এখন এটা আরেকটা করি। তাহলে এখন আমি 25 কে যেহেতু আমি বাইনারিতে নিছি, এখন আমি 25 কে হচ্ছে গিয়ে অক্টালে নিব। 25 কে অক্টালে নেওয়ার জন্য সেম থিওরি এপ্লাই করতে হবে। 25 কে ভাগ করতে হবে। কিন্তু এখন কত দিয়ে ভাগ করব? আমি যেটাতে নিচ্ছি সেটার বেস দিয়ে। এখন আমি অক্টালে নিতে গেলে অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 25 কে আমি ভাগ করব হচ্ছে 8 দিয়ে। তো ৮ ২৫ এর মধ্যে যায় হচ্ছে ৩ বার। ৩ ৮ ২৪ আর ২৫ থেকে ২৪ এর ডিফারেন্স হচ্ছে ১। তাহলে ভাগশেষ হচ্ছে ১। এটা মুখে করতে হবে। হাতে কলমে করার আর দরকার নাই। আমরা মুখে এটা করতে পারব। এখন যেহেতু ৩ এখানে 0 আসে নাই। যেহেতু 0 না আসলে আমার এটাকে আবার ভাগ করতে হবে ৮ দিয়ে। কিন্তু ঘটনা এখানে ঘটে গেছে সেটা হচ্ছে
আমার যে ভাগফল ছিল, ভাগফলটা ভাজ্যক ভাজক থেকে ছোট হয়ে গেছে। যখনই ভাগফল ভাজক সরি ভুল বলতেছি। ভাজ্যটা যেটাকে আমি ভাগ করব, এটা ভাগফল থেকে বেশি হয়ে ভাজক থেকে বেশি হয়ে গেছে। তখন হচ্ছে আমি কি করব? তখন আমি ওই যে আগের ট্রিক্স এপ্লাই করব যে তখন এই ৩ কে আমি টান দিয়ে এখানে নিয়ে আসবো। এবং এখানে আমি কি করব? যেহেতু জায়গাটা ফাঁকা হয়ে গেছে তাই আমি এখানে 0 বসায় দিব। আর এটা মাঝখানে একটা হাইফেন দিয়ে দিব। সো আমার অ্যান্সার হচ্ছে এরকম হবে 31। ওকে? তো যখন 31 হবে তাহলে আমার অ্যান্সার হচ্ছে 25 অফ 10 সমান হচ্ছে 31 অফ 8। এইভাবে হচ্ছে আমি অক্টাল সংখ্যাটা করব। হুম? তো এই গেল অক্টাল সংখ্যার ইয়ে যে ডেসিমাল থেকে কিভাবে অক্টাল সংখ্যায় তুমি কনভার্ট করতে পারো। অ্যান্ড দেন আমরা করব হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো সেম আমি এই সংখ্যাটির হেক্সাডেসিমাল করব এখন। হেক্সাডেসিমাল করলে কেমন দেখায়? একই নিয়ম, নিয়মের কোনো চেঞ্জ নাই। 25 কে ভাগ করতে হবে। যেহেতু আমার 25 আমার সংখ্যাটা ডেসিমাল এবং কাকে দিয়ে ভাগ করব? আমি যেই সংখ্যাটা নিতে চাচ্ছি, যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাচ্ছি, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। সো সেটা বেস হচ্ছে 16। তো 16 25 এর মধ্যে যায় হচ্ছে একবার। তাহলে 16 একে 16, 16 দুগুণে 32 বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা নেওয়া যাবে না। 16 একে 16 আর আমার ভাগশেষ যেটা থাকে মানে যেটা অবশিষ্ট থাকে 16 একে 16 হওয়ার পরে 25 পর্যন্ত থাকে হচ্ছে 9। এদিকে 4 ওইদিকে 5। তো 9 হচ্ছে আমার ভাগশেষ বা রিমাইন্ডার। এখন আমি দেখতেছি যে এখানে 0 আসে নাই কিন্তু 1 আসছে। কিন্তু 1 আমার যে 16 এটা থেকে ছোট। যদি 16 থেকে ছোট হয়ে যায় তাহলে আগের নিয়ম ওই 1 টাকে টেনে তুমি এপাশে নিয়ে আসো। আর এখানে তুমি কি করবা? তো এখানে তুমি 0 বসায় দিবা। কারণ হচ্ছে এখানে ফাঁকা হয়ে গেছে। এখানে বসানোর কিছু নাই। তো আমি এইভাবে হাইফেন দিয়ে দিলাম। তো আমার ওই আগে অবস্থায় 19 তাহলে আমার অ্যান্সার হচ্ছে 25 এর 10 সমান হচ্ছে 19 এর 16 19 অফ 16। ওকে? এখন আমরা যখন ছিল বাইনারি সংখ্যা ছিল, বাইনারি সংখ্যা আমরা তখন এখানে এমএসবি, এলএসবি লিখছিলাম। কিন্তু এখানে এমএসবি, এলএসবি লেখা যাবে না। কারণ হচ্ছে এটা বাইনারি একটি সংখ্যা না। এটা হচ্ছে ডেসিমাল এটার সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। আর হেক্সাডেসিমাল সংখ্যা যেহেতু আছে সেটা হচ্ছে ডিজিট, নট বাইনারি ডিজিট। তো আমি এখানে লিখব এমএসডি, এলএসডি। এমএসডি, এলএসডি তুমি নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি লেখো তাহলে এমএসডি লিখবা, এলএসডি লিখবা। হ্যাঁ? আর বাইনারি ক্ষেত্রে শুধু লিখব হচ্ছে এমএসবি, এলএসবি লিখব। ওকে? তাহলে আমরা এখন একটা সংখ্যা করে দেখব আমরা সবাই। সংখ্যাটা হচ্ছে আমি অক্টালের ক্ষেত্রেও তাই এমএসডি, এলএসডি ওটা ডিজিট। অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সবগুলাই ডিজিট। কিন্তু শুধু বাইনারি হচ্ছে বিট। এজন্য ওটা এমএসবি, এলএসবি লিখতে হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। বুঝিনি? অক্টাল সেটা বললাম তো যে অক্টাল যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে এমএসবি, ডি, এলএসডি। অক্টাল, ডেসিমাল কথা বোঝা যাচ্ছে না। আ তোমারটাই মনে বুঝতেছি না। আচ্ছা আবার বলো আমি বলতেছি। আচ্ছা অক্টালের ক্ষেত্রেও অক্টালও ডিজিট। অক্টালও একটা ডিজিট। হেক্সাডেসিমালও ডিজিট। ডেসিমালও ডিজিট। শুধু বাইনারি হচ্ছে বিট। তাহলে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সবগুলার ক্ষেত্রেই হবে হচ্ছে ডিজিট এলএসডি, এমএসডি। আর শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে হবে হচ্ছে এমএসবি, এলএসবি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এখন নেক্সট ওয়ান করি। নেক্সট ওয়ান হচ্ছে নেক্সট ওয়ান তোমরা করবা সেটা হচ্ছে 33 অফ 10 সমান ৩ টাতেই কনভার্ট করবা। প্রথমে ১০ এ করবা, তারপরে হচ্ছে ২ এ করবা, তারপরে হচ্ছে ১৬ তে করবা। নাকি? ও আচ্ছা সরি। এটা ২ এ করবা, ৮ এ করবা, ১৬ তে করবা। তাড়াতাড়ি করে ফেলো। সময় হচ্ছে ৪ মিনিট। করে আমাকে রেজাল্টটা বলো। তাহলে এটা ডেসিমাল থেকে যাচ্ছে বাইনারিতে তার মানে ২ দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এলএসডি। ওই এলএসডি না, তুমি যে এলএসডির কথা বলতেছো, ভাবতেছো। আমি করতেছি না তো, বলতেছি তোমরা করো।
তাড়াতাড়ি করো, করে আমাকে রেজাল্টটা বলো। শর্টকাটে করা যাবে না। ও শর্টকাটে কিভাবে করে, যেহেতু তুমি কালকের ক্লাস মিস করছো, গত ক্লাসের ভিডিও করা আছে, ওইটা একটু দেখে নিবা। যদি সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবো আবার, আমি বুঝাই দিব। কিন্তু ভিডিও আমি লিংক দিয়ে দিব। পুরো ক্লাসের লিংক আমি দিয়ে দিব। ওকে, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? 4টা 01। না না, 00 না। 2, 16 দুগুণে 32, হাতে থাকে হচ্ছে 1। 8 দুগুণে 16, হাতে থাকে হচ্ছে 0। 4 দুগুণে 8, হাতে থাকে 0। 2 দুগুণে 4, হাতে থাকে 0। 2 1 কে 2, হাতে থাকে 0। 2 1 রে ভাগ করতে হবে, 0, সরি 1 0। বুঝছো? সুনন্দা, শুনতে পাচ্ছি না। দীপ, বুঝছো? ওকে। ও আচ্ছা আচ্ছা, সরি, আমি ভাবছি সুনন্দা কথা বলছি। আচ্ছা, বাকিরা সাদের হইছে সাদ? আচ্ছা, মোতাকিল হইছে, সাদের হইছে সাদ। আচ্ছা, তারপর সুনন্দা, তোমার কি হইছে? তুমি কি কথা বলতে পারবা? 16 এরটা হেক্সা। আচ্ছা, আমি হেক্সা করে দিচ্ছি, দেখো। জাস্ট নরমাল চিন্তা করতে হবে, এক্সট্রা চিন্তা করা যাবে না, এক্সট্রা চিন্তা করলে মিলবে না। তো আমার অ্যান্সার ইয়ে ছিল হচ্ছে 33। তো 33 কে আমি 16 দুগুণে হয় 32, ঠিক আছে? 16 33 এর মধ্যে দুইবার যাই, তাহলে 16 দুগুণে হয় 32, হাতে থাকে 32 থেকে 33 এর ডিফারেন্স হচ্ছে 1, তাহলে হাতে থাকে 1। এখন 16 যেহেতু 0 আসে নাই, তার মানে 16 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে 16 দিয়ে ভাগ করতে গিয়ে দেখলাম যে আমার ভাজ্য বেশি, ভাজক বেশি, ভাজ্য কম, উল্টাই হয়ে গেছে। তাহলে আমি কি করব? আমার তাহলে বুঝতে হবে আমার এখানে শেষ, আমার এখন ক্রস করতে হবে। ক্রস করতে 2 কে আমি টান দিয়ে এখানে নিয়ে আসবো। আর এইখানে যেহেতু কিছু নাই, তাই আমি 0 বসায় দিব। 0 বসে একটা হাইফেন দিয়ে দিব। দেন এভাবে হচ্ছে আমার, এটা এমএসডি, এটা এলএসডি। এভাবে হচ্ছে আমার 16, সরি 32 এর 16 10 সমান সমান হচ্ছে 21 এর 16। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পারবো এগুলো করতে। এখন আমরা দেখবো হচ্ছে এটার ডেসিমাল পয়েন্ট থাকলে সেটা কিভাবে করতে হয়। ডেসিমাল পয়েন্ট আমরা সলভ করব কিভাবে? সাপোজ একটা সংখ্যা আছে এরকম 0.735 অফ 10 সমান সমান। হ্যাঁ বলো, দীপ বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম। হ্যাঁ, হেক্সাডেসিমাল, হ্যাঁ না, হেক্সা হচ্ছে 21, অক্টাল 41। অক্টালে অক- হ্যাঁ 33। ঠিক আছে। হুম, আচ্ছা। তাহলে এখন, হ্যাঁ আর কিছু বলবা? আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যখন কথা বলবা, আমি মানে এটা হচ্ছে আমি এই জিনিসটা দেখতেছি যে দুজন একসাথে কথা বললে সেটার মধ্যে হচ্ছে তোমার ই হয়, নয়েজ তৈরি হয়, হ্যাঁ। তো যখন কি কথা বলবা তখন এই যে দেখবা মোড়ে গিয়ে এখানে ইয়ে বাটন আছে, হ্যাঁ, হাত তোলা যে একটা বাটন আছে, ওখানে হাত তুলবা। তোমরা যখন 2 3 জন একসাথে কোশ্চেন করতে যাচ্ছ তখন এই কাজটা করবা। ওকে।
একজন কথা বললে সমস্যা হয় না। ২-৩ জন একসাথে কথা বললে সেটা পুরা কাটা, কাটা আছে শব্দটা। আচ্ছা। তো হ্যাঁ, মোতাব্বিল বলো। মোতাব্বিল কিছু বলতে চাচ্ছ? ও আচ্ছা, তাহলে হাত নামায় ফেলো। আচ্ছা, তাহলে আমরা এখন এটারে করব। ঠিক আছে? তোমাদের সবার কাছে ক্যালকুলেটর থাকা দরকার এখন। কারণ এটা ক্যালকুলেটর ছাড়া হবে না। তো আমরা একটু আগে যেটা করছি যে আমরা হচ্ছে ভাগ করছি। ভাগ করছি কখন? যখন হচ্ছে আমাদের ডেসিমাল পয়েন্ট ছিল। মানে হচ্ছে তোমার ইয়ে ছিল, পূর্ণ সংখ্যা ছিল বা ইন্টিজার পয়েন্ট ছিল, ইন্টিজার নাম্বার ছিল। এখন যেহেতু ফ্র্যাকশনও চলে আসছে, ফ্র্যাকশন আসতে গেলে আমাদের নিয়মটা একটু চেঞ্জ হবে। তো এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশন। তো আমরা যখন ফ্র্যাকশনের কাজ করব, তখন আমরা একটা চার্ট করে নিব। আমরা একটা টেবিল বানিয়ে নিব। টেবিলটা হচ্ছে এরকম হবে। উম, এত জায়গা দরকার নেই। এরকম একটা টেবিল বানাবো আমরা। তো যারা বাংলা ভার্সন আছে তারা একভাবে লিখবা, ইংলিশ ভার্সন একভাবে লিখবা। আমি দুইটাই লিখতেছি, তোমরা যেটা যে ভার্সনে আছো সেটা লিখে নিবা। তো যারা বাংলা ভার্সনে আছো তারা লিখবা হচ্ছে এখানে একদম এই পাশে লিখবা। যেহেতু আমরা বাইনারিতে নিচ্ছি তাই আমরা এখন 2 দ্বারা গুণ করব। ঠিক আছে? তাহলে 2 ইনটু ভগ্নাংশ, ভগ্নাংশ। আর ইংলিশ ভার্সন লিখবা হচ্ছে 2 ইনটু ফ্র্যাকশন। মাঝখানে লিখবা হচ্ছে ইন্টিজার, সরি, এখানে লিখবা বাংলা ভার্সন লিখবা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর ইংলিশ ভার্সন লিখবা হচ্ছে ইন্টিজার বা ইনটু লিখতে পারো, ইন্টিজার, INTEGER, ইন্টিজার। লেখা বোঝা যাচ্ছে না, বুঝতেছি। এটা হচ্ছে ইন্টিজার লেখা বা উপরে পূর্ণ সংখ্যা লেখা। আর এই পাশে লিখবা হচ্ছে শুধু ভগ্নাংশ, ভগ্নাংশ। আর এখানে নিচে লিখবা হচ্ছে ফ্র্যাকশন, শুধু ফ্র্যাকশন। ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে 2 গুণ ভগ্নাংশ, পরের ঘরে হচ্ছে পূর্ণ সংখ্যা, তার পরের ঘরে হচ্ছে ভগ্নাংশ। আর ইংলিশ ভার্সন হচ্ছে 2 ইনটু ফ্র্যাকশন, ইন্টিজার, দেন আবার ফ্র্যাকশন। তাহলে এখন সবার হাতে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে হিসাব করা শুরু করো। তাহলে এখানে ওই যে সংখ্যাটা আছে ওটা লিখবো 0.735 ইনটু হচ্ছে 2। ঠিক আছে? এখন আমাকে একজন বলো যে এটা গুণ করলে কত হয় সেটা আমাকে একটু জানাও, আমার কাছে ক্যালকুলেটর নাই। 1.47, তাহলে আমার 1.47 যে সংখ্যাটা আছে 1.47 এর 1 কিন্তু পূর্ণ সংখ্যা, তাই আমরা এখানে 1 বসাবো। আর 0.47টাকে আমি পাশের ঘরে পাঠিয়ে দিব। ঠিক আছে? এখন পরের রোতে যখন আসবো, আমি এখানে দাগ দিয়ে দিই। পরের রোতে যখন আসবো, পরের রোতে আসার সময় এখানে দাগ না দিলেও হয়। পরের রোতে যখন আসবো, পরের রোতে আসার সময় আমি কি করব? 0.47 কে এখানে নিয়ে আসবো। 0.47 কে নিয়ে আসলাম। আর এবার এটার সাথে 2 গুণ করে দিব। ঠিক আছে? তাহলে এখন বলো তো 0.47 এর সাথে 2 গুণ করলে কত হয়? 0.94, তাহলে 0 এখানে বসে গেল আর 0.94 পাশের ঘরে চলে গেল। ঠিক আছে? আবার আমি কি করব? 0.94 কে এই পাশে নিয়ে আসবো। 0.94 কে নিয়ে আসলাম। আর এটাকে এবার আবার 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে 0.94 কত হয়? 1.88। আবার কি করব? আমি আবার 0.88 কে 2 দ্বারা গুণ। এখন আমার কতক্ষণ এই কাজটা করতে হবে? দেখো এখানে আমার টার্গেট হচ্ছে আমি এটাকে 0 বানাবো। এই যে ভগ্নাংশ যেটা আছে, ফ্র্যাকশন যেটা আছে এই পাশে, এই ফ্র্যাকশনটারে 0 বানাবো। কিন্তু এই ফ্র্যাকশনটা কোনোভাবেই 0 হতে চাচ্ছে না। তো কত হয় এখানে? 2 ইনটু 88 কে গুণ করলে 0.88, 1.76। এখন দেখো আমার টার্গেট ছিল ওকে 0 বানানো, কিন্তু ও আমার সাথে শয়তানি করতেছে। ও 0 হতে চাচ্ছে না। এখন আমি ওকে সুযোগ দিব না আর। আমি বললাম যে আমি 4 ঘর পর্যন্ত ওয়েট করছি। ও 0 তে আসে নাই, তার মানে আমার সাথে ওর আর লেনদেন নাই। আমি এখন কি করব? আমি বলে দিব যে তুমি যেহেতু 0 তে আসতেছো না, তাই তোমাকে আমার আর হিসাব করার দরকার নাই। তুমি তোমার মতো চলতে থাকো, আমি আমার মতো চলতে থাকি। এই যে ও যেহেতু চলতেছে, ও বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, কমতেছে। এজন্য আমি ডট, ডট দিয়ে দিছি। ঠিক আছে? যে তুমি হচ্ছে কন্টিনিউয়াস চলতেছো। তাহলে অ্যান্সারটা আমি কিভাবে লিখবো? অ্যান্সারটা লিখবো হচ্ছে 0.735 অফ 10 সমান সমান হচ্ছে, আমি ওই যে আমার যেহেতু দশমিক নাম্বার, এই জন্য পয়েন্ট নিব একটা। এখন আমরা আগেরটায় কি করছিলাম? আগেরটায় নিচের থেকে উপরে হিসাব করছিলাম। এবার উল্টা হবে, এবার উপর থেকে নিচে হিসাব হবে।
ঠিক আছে? তো আমি এখানে লিখব হচ্ছে 1 0 1 1। এরপরে যেহেতু ডট, ডট দিছি আমি, তার মানে এটা কন্টিনিউয়াস। এই যে ডট, 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 ডট দিয়ে আমি এটাকে 2 দিয়ে দেব যে ও হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু। ওকে আমি হিসাব করতে পারি নাই। তো আমি এখানে এভাবে কন্টিনিউয়াস দিয়ে দিব। আমার এত হিসাব করার দরকার নাই। আমি ৪ ঘর পর্যন্ত হিসাব সর্বোচ্চ আমি ৫ ঘর পর্যন্ত দেখতে পারি। আবার অনেকে আছে, অনেক কিছু, কিছু সংখ্যা দেখবা যে ২ ঘরের মধ্যে 0 চলে আসছে। তাহলে ২ ঘর পর্যন্ত তুমি রাখবা। তখন আর এই ডট, ডট দেওয়া দরকার হবে না। ঠিক আছে? সবাই কি এটা বুঝতে পারছো? হ্যাঁ, এমএসবি এলএসবি উল্টা হচ্ছে। কারণ হচ্ছে তোমার দেখো, আমি যদি তোমাকে সংখ্যাটা লিখে দেখাই একটু এপাশে 25.735। তাহলে দেখো এই পার্টটা হচ্ছে এমএসবি, ওই পার্টটা হচ্ছে এমএসবি না, অ্যাকচুয়ালি এটা এমএসডি, ওটা হচ্ছে এলএসডি। তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে ও ওইদিকে চলে যাবে। এই যে তাহলে ওইটা আমার উল্টা দিক দিয়ে গিয়ে এইভাবে আসছে। ঠিক আছে? এই তাহলে এই জন্য এখানে তাহলে আমার এটা কিন্তু এমএসবি এলএসবি, ওইটা কিন্তু এমএসডি এলএসডি। তাহলে এটা পারা যাবে সবাই? যদি সবাই পারো তাহলে তোমরা এর পরের দুইটা করবা। অক্টাল আর হেক্সাডেসিমালটা তোমরা করবা, এটা আমি করব না। অক্টাল হেক্সাডেসিমালটা করে আমাকে অ্যান্সারটা বলো কত আসে। সবাই এটা করে ফেলো। একই নিয়ম, জাস্ট এখানে আগের বার এখন এবার 2 দিয়ে গুণ করছো। এবার হচ্ছে অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করবা, হেক্সার ক্ষেত্রে 16 দিয়ে গুণ করবা। নিয়ম একই। নিয়মে কোনো চেঞ্জ নাই। জাস্ট মাথায় রাখবা 1.47 কে 47 কে 2 দ্বারা গুণ করে পরে ঘরেতে 1.47 যে অ্যান্সার আসলো, অ্যান্সারের সাথে 2 গুণ করে দিয়ে পশেতে বসাই দিলাম। এই কাজ করা যাবে না, তাহলে অ্যান্সার ভুল আসবে। তাহলে দেখবে এখানে ভ্যালু গুলো বড় বড় আসছে, তোমার অক্টালের ভ্যালু থাকতেছে না, আর অন্য অন্য ভ্যালু চলে আসবে। আচ্ছা, আমাদের এই মিটিং হচ্ছে শেষের পথে। আমি এটা ক্যান্সেল করে দিয়ে তোমরা এটা করতে থাকো, আমি ডিলিট করে দিয়ে মিটিংটা ক্যান্সেল করে দিয়ে পরে মিটিং এ কল করছি, তোমরা পরেটা জয়েন করো।
হ্যাঁ বলো। অ্যান্সার বলবো। হ্যাঁ বলো। অক্টাল হচ্ছে গিয়ে 0.6504 হ্যাঁ। ডট ডট ডট, আর হুম। হেক্স হচ্ছে গিয়ে 0.12203 ডট ডট ডট। অক্টাল হচ্ছে পয়েন্ট। 6504 হ্যাঁ ডট 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 আর হেক্সা। 0.12203 ডট ডট। আচ্ছা বাকিদের দেখি কি অবস্থা হয়। অক্টাল, অক্টাল কোনটা এই দুটোর মধ্যে? এই প্রথমটা হচ্ছে অক্টাল। না, আমার ডিফারেন্ট আসছে। আচ্ছা 5702। তোমার আসছে 5702। ওকে বাকিদের চৈতি। আচ্ছা ঠিক আছে স্যার, আমারটা ভুল হয়েছে। ও আচ্ছা। আচ্ছা চৈতি কি হয়েছে, চৈতি সুনন্দা এদের কি হয়েছে? স্যার আমার ক্যালকুলেটর ডিস্টার্ব করতেছে। ও ভেরি গুড। সুনন্দা। আমারও স্যার কতদিন পর অন করছি, হইতেছিল না, পরে দুইটা জোরে জোরে বাড়ি মারছি, সেই নিচে এখন কাজ কালকে একটা ক্যালকুলেটর অনই কিনবা, ওটা হচ্ছে। ফেলে দাও। আহ, আচ্ছা সুনন্দা কি অবস্থা? সুনন্দা তারপর মেহরাব, নাকি আমার করে দিতে হবে? আরেকটু সময় দেন। আচ্ছা ঠিক। একটু ওয়েট করেন, ঠিক আরেকটু। আছে ঠিক আছে করো। স্যার অ্যান্সার বলবো। হ্যাঁ বলো। 0.2270 ডট ডট ডট, আর হচ্ছে হেক্স 0.12118 ডট ডট ডট। তোমার হেক্সা ভুল হয়েছে। ভুল হয়েছে বলে তুমি লিখতে ভুল করছো। আর আশরাফুলের হয়েছে, সাদের। করতেছো? জি স্যার, করছি স্যার, মিলে নাই কিন্তু আমার। এটা হচ্ছে 0.5702, এটা হচ্ছে হলো স্যার হ্যাঁ হ্যাঁ, অক্টাল। 0.570 এক্স্যাক্টলি, ওটা আমারও আসছে অক্টাল। আর আমার এক্সাক্ট হেক্সা ডেসিমেলে ডেসিমাল আসছে হচ্ছে এই তিনটা BC ওয়ান। 28। হেক্সায় কি এটা আসছে? হেক্সায় আসছে BC 28। BC 28। আচ্ছা আরে CB8, আমার CB8 ডট ডট ডট। এক এক সময় তোমার এক এক অ্যান্সার আসতেছে, ঘটনা কি? কি আমার হ্যাঁ। আগের বার হচ্ছে কি ABCD তে তো নেই নাই, এই জন্য এক এক সময় নেই। ও আচ্ছা। এখন আমি কি করে দিব তোমাদের? তার আগে 10 হচ্ছে কি ইকুয়াল এমও। দশমিক। আচ্ছা তার আগে দশমিক গুণ না দিয়ে আমি পুরো সংখ্যাটা বারবার খালি গুণ দিতেছিলাম। এই যে এখানে ভুল স্যার করছো 10 দশমিকটা। ইকুয়াল এ না, হ্যাঁ। 10 ইকুয়াল এ না স্যার, এ ইকুয়াল A 10 equals to 10, না স্যার। 10 আমার equals to A, 10 equals to A, B, 11 equals জি to B। স্যার। আচ্ছা আমি তাহলে করি, হ্যাঁ আমি আমার আসছে বিসি, আমি বলি। হ্যাঁ। আমার এক্সাক্ট হচ্ছে বিসি 28। হ্যাঁ স্যার এটাই, আমারও তাই আসছে। এটাই আসার কথা, BC 28 আসার কথা। ঠিক আছে, পয়েন্ট BC 28। আমার আমার তাদের দুইটা মিলে গেছে।
আচ্ছা, ওই শামিন কি আছে? শামিন নাই। মেহরাব তোমার কি আসছে? নাহিয়ান, তারপরে মেহরাব, এদের কি আসছে একটু বলো। আর যদি সমস্যা হয় তাহলে আমি করে দিব এখন। আচ্ছা অক্টাল ঠিক আছে আমার 0.6270 আচ্ছা তাহলে আমি একটু করে দেখি, হ্যাঁ আমি দাঁড়াও বলতেছি। আমাদের সাথে মিলে করেন। হ্যাঁ আচ্ছা, তো আমার সংখ্যা হচ্ছে 0.735। 735কে আমি প্রথমে 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 0.735 ইন্টু 8, আসে হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? জি স্যার। আপনার নেট খারাপ, একটু পর পর আসে, বলার পর পর ভিডিও আসে। আচ্ছা এখন আসছে? হ্যাঁ এখন আসে। আচ্ছা, তো আমার ছিল হচ্ছে 735, এটার সাথে আমি 8 গুণ করব, তাহলে আমার অ্যান্সার হয় হচ্ছে তোমার 5.88। এই যে 5.88 আসছে, তো আমি এখানে 5 লিখবো আর 0.88 পাশের ঘরে লিখবো। তাহলে আমার পরেরটা হচ্ছে 0.88। 0.88কে গুণ করবো আমি 8 দিয়ে, তাহলে আমার আসে হচ্ছে 0.88 ইন্টু 5, সরি ইন্টু 8 ইকুয়ালস টু 7.04। তাহলে 7.04। এবার আমি 0.04কে গুণ করবো 8 দিয়ে, তাহলে 8 ইন্টু 0.04, 0.04 ইন্টু 8 আসে হচ্ছে তোমার 0.32। তাহলে আমার এখানে আসবে হচ্ছে 0, আর এখানে 0.32। আবার আমি 0.32কে গুণ করব 8 দিয়ে, তাহলে আমার আসে হচ্ছে 0.32 ইন্টু 8 সমান সমান হচ্ছে 2.56। তাহলে আমার হচ্ছে 2.56। ওকে, পয়েন্ট। আর একটু শুনবেন? হ্যাঁ বলো। ও স্যার শুনতেছি শুনতেছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। আসলে না আমি কি করছি জানেন? কি করছো? সব পুরোটারে গুণ করছো? 0.735 ঠিক আছে। আচ্ছা তো দেখো এখানে এটা হয়েছে, তাহলে আমার কি হার্ট অ্যাটাক হচ্ছে? কে জানে ওর কি হয়েছে। তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 0.5702 ডট 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 অফ 8। এইটা হবে আমার অ্যান্সার, ঠিক আছে? এটা ফাইনাল অ্যান্সার। দীপ কি শুনতে ও পাচ্ছ? এভাবে কি ডট 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 দেওয়া বাধ্যতামূলক? আমি দেইনি আগে। জি জি। আচ্ছা, দেয়া বাধ্যতামূলক বলতে কি এটা হ্যালো। কন্টিনিউয়াস, তো হ্যাঁ এটা কন্টিনিউয়াস, এই কারণে এটা দিতে হবে। এটা চলতেছে এই কারণে দিতে হবে এটা। সবগুলোতে দেয় না? হ্যাঁ সবগুলোতে, যেহেতু এটা গুণ করে করে তুমি আগাচ্ছ, আর গুণ করলে তো শেষ হচ্ছে না, জিরোতে আসতেছে না। জিরো না আসা পর্যন্ত যতক্ষণ করতে থাকবো ততক্ষণ তোমার ডট ডট দিতেই হবে। জিরো চলে আসলে এটা অন্য হিসাব ছিল। যেমন আমরা একটা করবো, আমরা একটা জিরো আনবো দেখবো একটু পরে, হ্যাঁ। এবার হেক্সাটা করি। জিরো কোন জায়গায়, জিরো কোন জায়গায় আসবে এই যে বলতে? এই জায়গায় যে কোনো ঘরে জিরো চলে আসতে পারে। এই জায়গায় যে কোনো ঘরে আমি যখন করবো তখন দেখবো, ঠিক আছে? তো আমরা হেক্সাটা করি, যেহেতু অক্টালটা আমাদের সবার হয়েছে, আমরা যে এইটাই হচ্ছে অক্টাল অ্যাকচুয়াল অ্যান্সার। এবার হেক্সাটা বের করি। তো হেক্সাটা হচ্ছে 16 ইন্টু 73 ইন্টু 0.735। তাহলে আমি গুণ করি 16 ইন্টু 0.735 সমান সমান হচ্ছে 11.6। তাহলে 11.76 আসছে, দেখো অ্যান্সার 11.76। এখন 11.76 কিন্তু লেখা যাবে না, 11-এর মান হচ্ছে বি, তাহলে বি আর 0.76 লিখতে হবে। সেম আমি এখন 16কে 0.76 দ্বারা গুণ করব, তাহলে 0.76 ইন্টু
16, তাহলে আসে হচ্ছে তোমার 12.16, ওই যে 12.16 আসছে, 12.16, 12 মানে হচ্ছে সি, তাহলে C.16, ওকে। দেন হচ্ছে আমার কি আসছে, 0.16 আসছে ইন্টু 16, তাহলে 16 ইন্টু 0.16 সমান সমান আসে হচ্ছে তোমার 2.56, তাহলে 2.56, তারপরে 0.56 ইন্টু হচ্ছে তোমার 16, এটা আসে হচ্ছে 8.96, তাহলে পরেরটা হবে হচ্ছে গিয়ে 16.56 ইকুয়ালস টু 8.96। এখন আমরা দেখতেছি 4 ঘর করার পরে আমার 0 আসে নাই, তার মানে এটা আমার কন্টিনিউয়াস ডিক্লেয়ার করে দিতে হবে, এটা কন্টিনিউয়াস। অ্যান্সার হবে হচ্ছে BC28 ডট 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 অফ 16, এটা হবে হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? সুনন্দা? আচ্ছা, তাহলে কারো সমস্যা নাই, তাহলে আমরা এইভাবে হচ্ছে করব, ঠিক আছে? আমরা যে ভুলটাকে করছিলাম সেই ভুলটা করব না, এইভাবে গুণ করব। তাহলে আমি এখন এটা মুছে দিই, আমরা দেখি জিরো আলা একটা করতে পারি কিনা, দেখি অ্যান্সার ওটা কি আসে, দেখি এটা জিরো আসে কিনা। 0.375, 0.375 অফ 10 ইজ ইকুয়ালস টু 16 এর কত, সরি বাইনারির কত। তাহলে আমরা 0.375 ইন্টু 2 করি, তাহলে কত হয় দেখি। 0.375 ইন্টু 2, এটা হচ্ছে 0.75 আসছে, তাহলে 0 আর ভগ্নাংশ হচ্ছে 0.75, তাহলে আবার 0.75 গুণ করো 2 দিয়ে, 0.75 2 দ্বারা গুণ করো, এটা আসে হচ্ছে 1.5, এই যে 1.5 আসছে, তাহলে এখানে 1 হবে আর এখানে 0.5 হবে। এবার তুমি 2কে 0.5 দ্বারা গুণ করো, তাহলে কত হবে, 0.5 ইন্টু 2 হচ্ছে 1, আর ভাগশেষ কত থাকে দেখো, 0.5 ইন্টু 2 সমান সমান আসে আসে হচ্ছে 1, ভাগশেষ থাকে না, কোনো সরি কোনো ইয়ে থাকে না, দশমিক থাকে না, কোনো ভগ্নাংশ নাই, তার মানে ভগ্নাংশ হচ্ছে 0। তা যখন ভগ্নাংশ 0 চলে আসে তার মানে আমার অ্যান্সার হয়ে গেছে, তাহলে আমার এটা অ্যান্সার হবে হচ্ছে 0.011 অফ 2। দেখো এখানে আমি ডট ডট দেই নাই, কারণ আমার এখানে 0 চলে আসছে, এটা কন্টিনিউয়াস না, ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছো? স্যার বলো। আচ্ছা, তাহলে এবার তোমার এটার, হ্যাঁ স্যার এই যে বাকি হাইপোথেটিক্যাল কথা এগুলা কি স্যার? তো স্যার এগুলা এগুলা কি কোনো কাজে লাগবে না? কোনগুলা? স্যার এই যে পূর্ণ সংখ্যা তারপর ভগ্নাংশ স্যার, এই ভগ্নাংশ কি কোনো কাজে লাগবে না? না না, এটার কোনো কাজে লাগতেছে না, আমার তো এখানে 0 চলে আসছে, তো আমার এখানে আর এটারে আনার দরকার নেই, এটারে আমি যদি 2 দ্বারা গুণ করলে তাহলে আবার 0 হয়ে আসবে, তো আমার এটার কোনো কাজে আসতেছে না। না স্যার, না না স্যার, যদি স্যার মানে যখন জিরো আসবে স্যার তখন আমার কি কাজে লাগবে না এটা স্যার? যখন তোমার 0 আসতেছে না, জি স্যার। তখন তো তোমার এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ও বারবার ভগ্নাংশই আসতে থাকবে, তো তোমার ওটা কি কাজে, আমার মেইন টার্গেট তো আমার এটাতে, আমার বাইনারিটা বা অক্টালটা বা হেক্সাডেসিমাল সংখ্যাটা আনা, আমার এটাতে তো জাস্ট ভগ্নাংশটা লিখতেছি এখানে, কিন্তু মেইন সংখ্যা তো এইটা, আমার লাগবে এটাকে, ওইটাকে আমার কোনো কাজে লাগবে না। তার মানে কি স্যার ডট ডট দিয়ে চালিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, দর দর দিয়ে করে দিব, কারণ ওগুলো আমার দেখতেছি যে ওটা কন্টিনিউয়াস চলতে থাকবে, আমার এত বড় সংখ্যা করা দরকার নেই, আমি 4 ঘর পর্যন্তই রাখবো, 4টা স্টেপ করব, এরপরে আমি আর করব না, ঠিক আছে? এরপরে করা মানে শুধু শুধু করা, কারণ ওইটা বাড়বেই আস্তে আস্তে, এই জন্য আমরা ওই বন্ধ করব। এখন যেহেতু তোমরা এটা বুঝছো, তাহলে তোমরা এখন এই দুইটা এটারই অক্টাল হেক্সাডেসিমাল দ্রুত বের করে ফেলো, দ্রুত বের করে আমাকে জানাও কত আসে। আমার ধারণা ওইটারও মনে হয় এরকম 0 চলে আসবে। সবাই তাড়াতাড়ি করে ফেলো, এটা করে আমাকে রেজাল্টটা জানাও। স্যার আমি একটা কথা বলি, ভগ্নাংশটা বলতে অবশ্যই। ওই যে জয়স্টিক আছে না, ইউজুয়ালি সাধারণত হ্যালো, লজিটেকের জয়স্টিক গুলা, হ্যাঁ হ্যাঁ,
গুন্নাতে যেই মেইনলি স্টিকটা, হ্যাঁ, যেটা মেইন জয়স্টিক আর কি, হ্যাঁ ঘুরানো যায়, হ্যাঁ ওই জিনিসটা কি আলাদা কিনতে পাওয়া যায়? না বেবি, ওটা পাওয়া যায় না। ওটা পাওয়া যেত আগে, যখন তোমার ওই যে তোমার এই যে দোকানে যে গেম খেলে না কনসোলের মধ্যে, ওইটার জন্য আগে হ্যাঁ পাওয়া হ্যাঁ। যেত। কিন্তু এখন এই যে জয়স্টিক যেগুলো আছে তোমার, যেগুলো ছোট ছোট জয়স্টিক, মিনি জয়স্টিক, এগুলো আর কিনতে পাওয়া যায় না। বড় ডিভাইস হইলে তাহলে কোনোভাবে পাওয়া যায়। কিনতে পাওয়া যাবে না, আইডিপিতেও না? না না, এটা একটা জয়স্টিকে, এটা এই তোমার কনসোলের দাম তো বেশি না। দুইটা দুইটা কিনছি 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তো তা বেশি হইলো কোথায়? এটা কম। হ্যাঁ, ওরে 5,000 টাকা। দুইটা দেন কিনছো। ভর্তি ফিটা আমারে ফেরত দেন, আমি শুনো আরো দুইটা কিনবো। শুনো, দুইটা কিনছো 5,000 টাকা। তুমি কি জানো শাওমি টিভি বক্স যেটা আছে বা এনভিডিয়া টিভি বক্স যেটা আছে, ওটা রিমোটের দামে 3,000 টাকা। এদুরু রিমোট টিভিতে ওগুলো খালি ফিফা খেলার জন্য আমি 5,000 ঠিক টাকা আছে, আবার খরচ করবো। এক্সবক্সের কনসোলটার দাম মনে হয় 10 না 12,000 টাকা। আরে ভাই, আমার তো আমার পিসির দাম 70,000 টাকা, এক্সবক্স তো 70,000 টাকা। হ্যাঁ, তাইলে এখন স্টিকের ব্যবস্থা কি বাইর করে দেন। করতে বলছেন? বুঝি নাই। কি বাইর করতে বললেন? বলছি এটার হেক্সা আর অক্টাল বের করতে বলছি। তুমি স্টিকটা খুলে রিপেয়ার করতে দিতে পারো, রিপেয়ার করা যায় কিনা, কিন্তু এটা কিনতে পাওয়া যায় না। কিন্তু ওই যে আমার একটা ফ্রেন্ড আরডুইনো বেসড একটা লাইটিং সিস্টেম বানাইছিল। ও জয়স্টিকটা বামে দিলে বামে লাইট জ্বলে, জয়স্টিকটা ডানে দিলে ডানে লাইট জ্বলে। তো তার মানে জয়স্টিক তো পাওয়া যায়। জয়স্টিক ধরেন কিনতে পাওয়া আরডুইনো সাপোর্ট। জয়স্টিক কিনতে পাওয়া যায়, কিন্তু তোমার যে কনসোল যেটা আছে, ওই কনসোলের মতো করে জয়স্টিক যেটা আছে ওইটা কিনতে পাওয়া যায় না। ওটা তো ওয়ান টাইম একটা জিনিস। তুমি বানাইলে সেটা ওই যে আলাদা। ছোট্টটা। হ্যাঁ হ্যাঁ, তুমি বানালে সেটা আলাদা কথা। জয়স্টিক তো পাওয়া যায়, কারণ আরডুইনোর জন্য সবগুলো কম্পোনেন্টই পাওয়া যায়। আরডুইনোর কারণ কম্পোনেন্টগুলো হচ্ছে চেঞ্জেবল, তো এই কারণে তুমি যে কোনোটা চেঞ্জ করতে পারবা যে কোনো সময় নষ্ট হয়ে গেলে বা দরকার হইলে। কিন্তু আমার বোর্ডকে বেস করে যে স্টিকটা কাজ করতেছে ওই স্টিক পাওয়া যাবে না। না, তোমার ওই বোর্ডের জন্য কোম্পানি যদি না বানায় তাহলে তুমি পাবা না। তারপর তুমি গুগলে সার্চ করে দেখতে পারো ওরা বানাইছে কিনা এক্সট্রা নষ্ট হয়ে গেলে। আর আমার মনে হয় না 2,500 টাকার একটা কনসোলের জন্য ওরা একটা জয়স্টিক আলাদা করে বের করবে। এটা দামি কোনো পার্ট না যে এটা আলাদা স্পেয়ার পার্টস আলাদা পাওয়া যাবে। ঠিক আছে, এটা কম মাউসের মতো। মাউস নষ্ট হয়ে গেলে যেমন তুমি ফালা দাও পুরো ধরে, এটা তো রিপেয়ার করো না, বাটন হ্যাঁ হ্যাঁ। বাটন রিপেয়ার করো না। তো এটাও সেরকম একটা জিনিস। মাউস তো আসলে 500 টাকা, এটা 2,500 আর তুমি টাকা। 500 টাকার মাউস ইউজ করো এই জন্য 500 টাকা। ঠিক আছে, তো অনেকে তো 8,000 10,000 টাকার মাউস ইউজ করে, গেমিং মাউস যেগুলো, তারাও তো ধরে ফালাই দেয়। আমার দুটাই কেন জানি এক লাইনে শেষ। তার মানে তোমারটা হইছে। এই দেখো, এটা আসবে হচ্ছে 3, আর তারপর আসবে 0, আর এরপরে তো কিছু নাই হ্যাঁ, তাহলে। তারপর কি 0 0 0 আবার তিনবার? না 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 না, আরেকবার এই দিতে হবে? একবারেই শেষ। 0 আসছে মনে হয় ওখানে শেষ। Okay. ঠিক আছে, আর হেক্সাটা যদি করি, তাহলে আসে হচ্ছে 6 6। সো আমার তো এটাই আসছে। হ্যাঁ, এখানেও 0 আসছে। সো আমার অ্যান্সার মিলে গেছে। হ্যাঁ, একটা অক্টাল আসবে 3, হেক্সা আসবে 6। তো এখানে তো আমাদের ডট ডট দেওয়ার দরকার কোনো নেই, তাই দরকার না? নেই, ডট ডট আসবেই না এখানে, কারণ আমার এখানে কন্টিনিউয়াস না, আমার এখানে শেষ। শেষ হলে আর দরকার নাই। ঠিক আছে, তাহলে সবাই বুঝছো। এখন আমরা পরেরটা মুভ করি। আমাদের আজকে আরও একটা মিটিং লাগবে। আমরা আজকে একটু বেশি করে পড়বো, কারণ আমরা পিছিয়ে গেছি। এই জন্য আমাদের বেশি করে, আর শুক্রবারে তো ক্লাস দিছি এক্সট্রা, ওইটার সময় আমরা চেষ্টা। হ্যাঁ, কবে কি? কালকে দিলাম না, বললাম না শুক্রবারে ক্লাস। ও আচ্ছা। তো কয়টা ক্লাস শুক্রবারে? শুক্রবারে এখন বিকেলেও নিতে পারো, রাত্রেও নিতে পারো। আমি তো সারাদিন বাসায় থাকি। তো এখন যখন, ঠিক আছে, রাতেই ভালো দেখায়। আচ্ছা ঠিক আছে তাহলে। শুক্রবার তো বিকেল বিকেল না, ইচ্ছা সবাইকে। আচ্ছা, ওইটা তোমরা গ্রুপে জানিয়ে দিও। ফ্রাইডে আমার 6টা থেকে 7টা ক্লাস আছে। হ্যাঁ, তারপরে 8:30 থেকে আমাদের ক্লাস শুরু হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এখন এই পার্টটা শেষ করলাম। ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 3টা পার্টই আমরা শেষ করছি। আমাদের এটার মধ্যে যে কোনো ফ্র্যাকশন দিলেও পারবো, যে নর্মাল সংখ্যা দিলেও পারবো,
আমাদের সমস্যা হবে না। তো এখন আমরা মুভ করব হচ্ছে পরেরটায়, ঠিক আছে? পরেরটা হচ্ছে আমরা অ্যাডিশন দেখব এবার, যোগ। তো অ্যাডিশন হচ্ছে আমাদের তিন ধরনের অ্যাডিশন আছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। একটা হচ্ছে বাইনারি অ্যাডিশন, একটা হচ্ছে অক্টাল অ্যাডিশন, একটা হচ্ছে হেক্সা অ্যাডিশন। তো এখানে ডেসিমাল এডিশন আমরা করব না, কারণ ওটা আমরা ছোটোবেলা থেকে দোকানে ওই ব্যবহার করে আসতেছি। ওই 2 আর 2 4 হয়, এটা আমরা সবাই জানি। তো আমরা এখন প্রথমে বাইনারি এডিশনটা শুরু করি। বাইনারি বাইনারি এডিশন করার জন্য আমাদের এই বাইনারি সংখ্যাগুলো জানতে হবে। তার মধ্যে দুইকে একটা জানলেই হয়, যেমন 0 + 0 = 0 হয়, এটা জানতে হবে। দেন জানতে হবে হচ্ছে গিয়ে তোমার 0 + 1 হচ্ছে 1, এটা জানতে হবে। দেন 1 + 0 যে 1 হয়, এটা জানতে হবে। এগুলো সব নর্মাল যোগ। তো 1 + 1 জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। 1 + 1 হচ্ছে 10। আর 1 + 1 + 1 = হয় হচ্ছে 11। ওকে, তো এই দুইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আর ওগুলো তো তোমরা জানোই যে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। তাহলে মাথায় রাখবো 1 + 1 = 10 আর 1 + 1 + 1 = 11। তো আমরা এখন যোগ করা শুরু করি। আমরা একটা সংখ্যা নিই 1 1 0 1 আর হচ্ছে 1 0 1 0, এই দুটো সংখ্যা আমরা যোগ করব এখন। এখন দেখো এই সংখ্যা দুটো আমরা যদি শর্টকাট মেথডে দেখি, তাহলে শর্টকাট মেথড হচ্ছে 8 4 2 1। 8 4 আর 1 হচ্ছে অ্যাক্টিভ, 2 ইনঅ্যাক্টিভ। তাহলে 8 8 4 12 আর 1 হচ্ছে 13 হয় আমার, এটার নাম হচ্ছে 13। আর 8 4 2 1, 8 4 আর 1 হচ্ছে কি ইনঅ্যাক্টিভ, তাহলে 8 আর 2 হচ্ছে অ্যাক্টিভ। 8 আর 2 যোগ করলে হয় 10, তাহলে 13 আর 10 যোগ করলে হওয়ার কথা হচ্ছে 23। ঠিক আছে, তাহলে আমরা দেখি 23 হয় কিনা আমাদের রেজাল্টে। তো 1 + 0, 1 + 0 হচ্ছে গিয়ে তোমার 1। 0 + 1, 0 + 1 করলে হয় হচ্ছে 1। 1 + 0 করলেও 1। 1 + 1, 1 + 1 মানে হচ্ছে 10। তা 10 এর আমার বসবে হচ্ছে এখানে 0। আর ক্যারি থাকে 1, ওই ক্যারি যে 1 থাকে মানে হাতে 1 থাকে, ওই 1 আমরা পাশের ঘরে ট্রান্সফার করে দিব। এই যে পাশের ঘরে ট্রান্সফার করে দিলাম। এখন দেখতেছি পাশের ঘরে কোনো বান্দা নাই এখানে। তো যেহেতু এখানে কেউ অবস্থান করতেছে না, তাই 1টা নিচে বসে যাবে এখানে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার বাইনারি যোগ। এখন আমরা হিসাব করে দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। তাহলে 1 2 4 8 16, তাহলে 16 আর 4, এই যে 16 অ্যাক্টিভ, 16 আর 4ও অ্যাক্টিভ, তাহলে 16 আর 4 20, 20 আর 2 হচ্ছে 22, 22 আর 1 হচ্ছে 23। তাহলে আমার 10 আর 13 যোগ করলে পাইছি হচ্ছে আমি 23। তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। ওকে, এই হচ্ছে বাইনারি যোগ। যোগটা বুঝো না এমন কেউ আসো? আচ্ছা, তাহলে সবাই বুঝছো। তাহলে এখন আমরা আরেকটা যোগ করি। আরেকটা যোগ হচ্ছে 1 1 1 1 1 1 1 1। তাহলে 1 1 1 1, তাহলে 8 4 2 1, চারটাই অ্যাক্টিভ। তাহলে চারটা অ্যাক্টিভ মানে 8 আর 4 12, 14 আর 1 15, 15 এটাও 15 এটাও 15। তাহলে 15 15 যোগ হওয়ার কথা 30। দেখি আমাদের 30 আসে কিনা। তাহলে আমরা জানি 1 + 1, 1 + 1 = 10। তাহলে 10 এর বসবে হচ্ছে 0, ক্যারি থাকে হচ্ছে 1, এই 1 পাশের ঘরে চলে গেল। এখন দেখো তিনটা 1 আছে, তিনটা 1 মানে 3। 3 দেখো এই যে 1 1 1 3, 3 এর বাইনারি হচ্ছে 1 1। তাহলে 1 1 এর 1 আমি এখানে বসাবো, আর হাতে থাকে ক্যারি হচ্ছে 1, পাশের ঘরে চলে গেল ক্যারি। এখন আবার তিনটা 1 আছে, তিনটা 1 এর হচ্ছে আমি এখানে 1 বসাবো, হাতে থাকে 1 ক্যারি, এই 1 আমি পাশের ঘরে এখানে বসা দিলাম। তাহলে তিনটা 1, আবার তিনটা 1 এর হচ্ছে 1 আর হাতে থাকে হচ্ছে 1, ওই 1 যেহেতু এখানে কেউ নাই, তাহলে 1 এখানে বসে যাবে। ওকে, এই হচ্ছে বাইনারি যোগ। তাহলে আমি এখন হিসাব করে দেখি আমাদের অ্যান্সার মিলছে কিনা। তাহলে এটা হচ্ছে 1 2 4 8 16। তাহলে 16 আর 8 হচ্ছে অ্যাক্টিভ, 24 4ও অ্যাক্টিভ, 2ও অ্যাক্টিভ। তাহলে 16 আর 8 24, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30। তো আমাদের এখানে 15 আর 15 যোগ করলে 30 হয়। আর এখানে আমি বাইনারিটার সংখ্যাটা হিসাব করে দেখতেছি যে এটাও 30 হয়েছে, তার মানে আমার এই যোগটা ঠিক আছে। ওকে, তাহলে এই যোগ নিয়ে কারো সমস্যা আছে? বাইনারি যোগ নাই না। কারো? ওকে, তাহলে আমরা এখন নেক্সট যে যোগ আছে সেই যোগে মুভ করব। আমরা বাইনারি যোগ তাহলে পারবো। নেক্সট যে যোগ আছে সেই যোগটা হচ্ছে আমাদের অক্টাল যোগ। অক্টাল যোগ আর হেক্সাডেসিমাল যোগ সিমিলার। তো অক্টাল যোগ করে দেখি কেমন হয়। স্যার বলেন একটু, বলেন। আমি একটু অমনোযোগী ছিলাম। হ্যাঁ ওই বলেন। মানে অ্যানসারটা কত হইলো? লাস্ট যোগটার 1 1 1 1 1 1 1 মানে 15 15। মেবি এইটা 16 আর আচ্ছা 24 আচ্ছা, আর থ্যাংক 4। ইউ।
ঠিক আছে, এটা হইছে। হ্যাঁ হুম। তাহলে অক্টাল যোগ করি। অক্টাল যোগ হচ্ছে মনে করো একটা সংখ্যা 765 আর একটা সংখ্যা হচ্ছে 651। ঠিক আছে, এই হচ্ছে দুটো অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যায় কোনো ইয়ে নাই, সূত্র টুত্র নাই, জাস্ট একটা নিয়ম আছে, সুন্দর একটা নিয়ম। তাহলে দেখো 5 আর 1, 5 আর 1 যোগ করলে হয় 6। তো আমি এখানে 6 যেহেতু হয়েছে 6 বসায় দিব। ঠিক আছে, আচ্ছা এরপর এটা দেখি। এরপর এখানে কোনো কাজ নাই, পরেরটা রিমুভ করি পরের কলামে। 6 আর 5 যোগ করলে হয় হচ্ছে 11। এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে তোমার এই ঘরে যেহেতু অক্টাল সংখ্যা, তার মানে সেই ঘরে থাকতে দিবে সর্বোচ্চ 7 সংখ্যাটাকে থাকতে দিতে পারে, কিন্তু আসছে হচ্ছে 11। তাহলে 7 আর 11-র মধ্যে একটা ডিফারেন্স আছে। তো যখন এরকম দুইটা সংখ্যা যোগ করার পর আমার সংখ্যাটা 7কে এক্সিড করবে, 7-এর বাইরে চলে যাবে, তখন আমার ওর নিয়ম হচ্ছে যে যখনই কোনো সংখ্যা বাইরে চলে যাবে, তার মানে 11 8-এর 7-এর বাইরে চলে গেছে, তার মানে ওর ওর সংখ্যাটা থেকে 11 থেকে আমার ওই অক্টালের যে বেস সেটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আবার বলি, যখনই কোনো দুইটা সংখ্যার যোগফল অক্টালের ক্ষেত্রে বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখনই কোনো সংখ্যার যোগফল অক্টালের ক্ষেত্রে 7-এর বেশি আর হেক্সার ক্ষেত্রে f-এর বেশি যদি চলে যায়, তাহলে সেই সংখ্যাটা থেকে যেই সংখ্যার যোগ পদ্ধতির যোগ করতেছি সেই সংখ্যা পদ্ধতির বেসটাকে একবার বাদ দিতে হবে। তাহলে 11 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 3। তাহলে আমার এখানে অ্যান্সার বসবে হচ্ছে 3। এখন যেহেতু ওইখানে ওকে নেয় নাই, এই 11কে নিতে পারে নাই, তার মানে ওর একটা পেনাল্টি দিতে হবে। পেনাল্টিটা কি? পেনাল্টি হচ্ছে যখনই তুমি একবার করে বেস বাদ দিবা, তার মানে নিতে পারতেছো না, তার মানে বেস বাদ দিচ্ছ। আর যখনই তুমি বেস বাদ দিবা, তখনই পাশের ঘরে তুমি একটা 1 ডোনেট করবা, মানে 1 ক্যারি দিয়ে দিবা। সেটা 1 দিতে হবে একবার এই বেস বাদ আমি দেওয়ার জন্য। আমি বুঝিনি। আচ্ছা আবার বলি। তাহলে 11 আর 3, 11 আর 8 কেন বিয়োগ হলো এত? আচ্ছা 8 বিয়োগ হলো কারণ হচ্ছে দেখো, তো বর্তমানে করোনা ভাইরাসে তোমার বাসায় যদি 5 জন লোক থাকে, হ্যাঁ, তো তুমি যদি আমি যদি তোমার বাসায় যে উপস্থিত হই যে আমাকে থাকতে দাও, তাহলে কিন্তু তুমি আমাকে থাকতে দিবা না। হ্যাঁ, তো এই অক্টালও সেই সিস্টেম ফলো করে যে ও থাকতে পারে সর্বোচ্চ এখানে 7 পর্যন্ত। ওকে, 7 পর্যন্ত থাকতে পারে। এখন 7-এর বেশি সংখ্যা ও নিতে পারে না, ও সেই ক্যাপাসিটি নাই। তো এই জন্য কী করে, যখনই 7-এর এক্সিড করে, ইভেন 8 হইলেও, 7-এর পরে 8 হইলেও সে কী করে, ওই 8-এর থেকে ওর মেইন বেসটাকে বাদ দিয়ে দেয়। ওর বেস হচ্ছে 8। এই জন্য আমাদের এখানে 6 আর 5 যোগ করে হয়েছিল হচ্ছে 11। 11 হয়েছিল। এখন 11 থেকে আমি কি করব, 11 থেকে তার যে বেস আছে সেই বেসটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 11 থেকে 8 বাদ দিলে হয় হচ্ছে একবার বেস বাদ দিচ্ছি, হয় হচ্ছে 3। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এখানে 3। এবার কি বুঝছো মোতাক্কিল? জি স্যার। আচ্ছা, এখন দেখো যখন সে একবার বেস বাদ দিল, বেস বাদ দেওয়ার কারণে ওর একটা পেনাল্টি হয়েছে। পেনাল্টিটা হচ্ছে ওর পাশের ঘরে ওকে 1 ডোনেট করতে হবে পাশের কলামে। তো ও কি করছে, যেহেতু বেস বাদ দিছে, নিতে পারে নাই, তাই একবার 1 ডোনেট করছে। আচ্ছা, তাহলে এখন দেখো ওই তিনটা সংখ্যা যদি যোগ করি, তাহলে 7 আর 1 হচ্ছে 8, 8 আর 6 হচ্ছে 14। এখন 14 কিন্তু আমাদের 8 ইসের বেশি, 7-এর বেশি, 14। 7-এর বেশি একটা সংখ্যা, তাহলে 14 যেহেতু 7-এর বেশি সংখ্যা, তাহলে 14 থেকে তার বেসকে বাদ দাও, অক্টালের বেস। অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 14 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 6 হচ্ছে আমার অ্যান্সার। 6 আমি হচ্ছে এখানে বসায় দিব। আর যেহেতু আমি এখানে বেস বাদ দিছি, তাই পাশের ঘরে আমি 1 ডোনেট করব। এখন 1 এখানে যেহেতু কেউ নাই, তাহলে এখানে 1 ডিরেক্টলি বসে যাবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা হ্যাঁ এখন, আমি বুঝছি। হ্যাঁ, এখন তাহলে তোমরা আমাকে এইটা করে দেখাও, এটার অ্যান্সার কত আসে। করো, এটা করো, সবাই করো। না পারলে আমাকে জিজ্ঞেস করো। ওয়ান সেভেন সেভেন সিক্স। আচ্ছা, হ্যাঁ এটাই 177। আচ্ছা,
তাহলে 7 আর 7 হয় 14, 14 থেকে 8 বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে 6, হাতে থাকে 1, 15, 15 থেকে যদি 8 বাদ দাও তাহলে থাকে হচ্ছে 7, আবার 1 যাবে, তাহলে 15, 15 থেকে যদি 8 বাদ দাও তাহলে 7, হাতে থাকে 1, ওই 1 বসে গেল। হ্যাঁ, বাকিদের কি হয়েছে, বাকিদের কি অবস্থা? ছন্দা, সুনন্দা, চৈতি, মেহরাব। স্যার আমার এটাই আসছে। আচ্ছা, সুনন্দার কি আসছে? জি স্যার এটা আসছে। মেহরাব হাত তুলো যদি তোমার এটা এসে থাকে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এখন অক্টাল সংখ্যা পারবো। এবার হেক্সার যোগ করি। হেক্সার যোগ হচ্ছে এরকম, মনে করো একটা সংখ্যা হচ্ছে আব্বা, আব্বা একটা সংখ্যা, আর হচ্ছে 1 2 4 এ, এটা একটা সংখ্যা, ঠিক আছে? একটা হেক্সাডেসিমালের যোগ। এখন হেক্সাডোগের ক্ষেত্রে আমাদের ওই যে বিশেষ কিছু সংখ্যা আছে হেক্সার, a equals to 10, b equals to 11, c equals to 12, d equals to 13, e equals to 14, f equals to 15, এই সংখ্যাগুলোর কথা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন দেখো এই প্রথম কলামটা যোগ করি। প্রথম কলামের এটাও এ এটাও এ, তাহলে আমরা জানি a প্লাস a equals to 10, তাহলে সরি a equals to 10, তাহলে 10 প্লাস 10 a প্লাস a equals to হবে হচ্ছে 20। এখন 20 কিন্তু আমাদের এফ এর বেশি, এফ মানে 15, আর 20 মানে এফ এর থেকে 5 বেশি। যখনই এফ এর থেকে বেশি হবে এখানে, তখনই আমার কি করতে হবে, আমার ওইখান থেকে বেসটাকে বাদ দিতে হবে। হেক্সার বেস হচ্ছে 16, ওই আগের নিয়ম, তাহলে বাদ দিলে থাকে হচ্ছে 4, এখানে হচ্ছে 4 বসবে, হাতে থাকে হচ্ছে আমার, যেহেতু আমি বেস বাদ দিছি থাকে হচ্ছে 1, এই 1 পাশের ঘরে আমি অ্যাড করে দিলাম। তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে বি, বি মনে হচ্ছে 11, 11 আর ওই 1 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16। দেখো 16 কিন্তু 15-র বেশি, মানে এফ এর বেশি, তাহলে 16 থেকে 16কে বাদ দিতে হবে। তাহলে 16 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে 0। এটা খুবই পিকুলির একটা নিয়ম, তারপরে এটাই নিয়ম যে যখন নিজের সংখ্যা থেকে বেসটাকে বাদ দিয়ে 0 হয়। 0 হইলো, এখন হাতে হচ্ছে যেহেতু আমি বেস বাদ দিছি তার মানে নিয়ম ওইটাই, ক্যারি পাশের ঘরে যোগ হবে, এই যে। তাহলে এখন বি মানে 11, 11 আর 2 হচ্ছে 11 আর 1 হচ্ছে কি 12, 12 আর 2 হচ্ছে 14। এখন দেখো 14 মানে কিন্তু আমি জানি 14 মানে কিন্তু ই, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে, যেহেতু 14 এফ এর আগে মানে 15-র ভিতরে 14, তাই আমি এখানে 14কে বসায় দিব, আমি এখানে কোনো ক্যারি ট্যারি বাদ দিব না, ঠিক আছে? এই তো এখন ই আসলে, যেহেতু এখানে আমি কোনো ক্যারি বাদ দিই নাই, মানে কোনো বেস বাদ দিই নাই, তাই আমার এখানে হাতে কোনো কিছু থাকবে না। তাই আমি এখন পাশের ঘরে চলে যাচ্ছি। পাশের ঘরে হচ্ছে এ আর 1, এ মানে 10, 1 মানে 11, 11 মনে হচ্ছে বি, তাহলে আমি এখানে বি বসাই দিব। বি যেহেতু 15-র কম, এফ এর কম, তাই আমার এখানে কোনো ক্যারি বেস বাদ দিতে হবে না, আর বেস বাদ দিতে হবে না মানে পাশের ঘরে এক যোগ করতে হবে না। এই হচ্ছে আমার এই দুইটা সংখ্যার যোগফল, ঠিক আছে? হেক্সার যোগফল। ওকে, তো আশা করি সবাই এটা বুঝছো। তো এখন আমরা যেহেতু তিনটা যোগ শিখলাম, করতে দেন। হ্যাঁ একটা করতে দিই, করতে দিলে আমরা বুঝতে পারবো। আর আমাদের এই মিটিংয়ের 35 মিনিট হয়ে গেছে, আমি তোমাদের এই সংখ্যাটা করতে দিয়ে তোমরা তুললে আমি মিটিং ক্যান্সেল করব, আবার একই আইডি পাসওয়ার্ড দিয়ে নেক্সট মিটিংয়ে জয়েন করবা। ছুটি দিল হয় না আজকে? না না, ছুটি দিলে হয় না, আমাদের 10টা পর্যন্ত পড়তে হবে আজকে, একটা পার্ট বাকি আছে, বিসিডিটা করতে হবে। এই কি দিতেছেন এটা, ইয়াল্লাহ। হ্যাঁ এটা করো। স্যার 3টা গ্যাপ। দেখো এখানে কি করতে হবে, সি মনে হচ্ছে 12, এফ মানে 15, আচ্ছা যাও প্রথম, কিছু বইলেন না, ক্রিয়েটিভিটির পরিচয় দেই। আচ্ছা ঠিক আছে, প্ল্যাটফর্ম তৈরি করে। আচ্ছা প্রথমটা বাদ দিয়ে দিলাম, পরের দুইটা করো তোমরা, পরের দুইটা করো। আরে আচ্ছা ওটা দেখাবো, আমি পরে দেখাবো, এটা তিনটা করলে কি হয় বলে দিব, এই দুটো করো। উপরে এফএবিসি লিখছিলেন তাই না, ওইটা দিয়ে আমি করব। পরীক্ষা যদি আসে তাহলে যাই। আচ্ছা তাহলে করো এফএবিসি, করো এফএবিসি, এবিসিএফ, এফএফএফএফ, তিনটা দিয়ে করো। আমি এইমাত্র কাটলাম। নিচে লেখো, নিচে লেখো আবার। আপনি করতে শুরু হয়ে যায় বেস
বেশি হয়ে যায়, হ্যাঁ, এই জন্য আমি এটা দিছি। বেশি হয়ে গেলে আবার বাদ দিবা। আরে হাতে 2 হাতে 3 এরকম নিবা। হ্যাঁ হ্যাঁ, যতবার তুমি বেস বাদ দিবা ততবার হচ্ছে দিয়ে এক করে পাশের ঘরে অ্যাড করতে থাকবা। তুমি যদি এখন দুইবার, বাংলা যুগের মতো। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এখন মনে করো যে তোমার আসছে হচ্ছে 35, তার মানে 16 দুইবার বাদ দিতে হবে। 16 দুইবার বাদ দিলে হয় 32, হাতে থাকে 3, 3 বসাবে এখানে অ্যান্সার। আর পাশের ঘরে যেহেতু দুইবার তুমি বেস বাদ দিছো, 16 প্লাস 16, তার মানে পাশের ঘরে 2 যোগ করে দিবা। ঠিক আছে, এই নিয়মে করবা। করতে থাকো, আমি মিটিং ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট মিটিং আমরা জয়েন করব, আমাদের আর 2 মিনিট আছে। আচ্ছা, মেরা বাসা 2A68 এ। স্যার আছেন? হ্যাঁ, আসি আসি। অ্যানসার বলবো? বলো। 2C8AC। তোমার আসছে 2C8AC, এটা হচ্ছে আসছে দ্বীপের, এটা আসছে মেহরাবের। দেখি বাকিরা কি বলে। হ্যাঁ স্যার বলো। আরেকটু সময় দেন, ভুল হইছে। হ্যাঁ, তোমার কত আমার আসছে? আসছে, প্রথমটা আসছে আমার। 2A68 এ। আচ্ছা 2A68A, ঠিক আছে। হ্যাঁ, আমাকে একটু সময় দেন, আমারটা ভুল হইছে, আমি শিওর। আচ্ছা, চৈতি কত আসছে? না, হয়নি এখনো। স্যার ফার্স্টেরটাই আসছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টেরটাই আছে হুম। আমারও। আচ্ছা, সুনন্দা আসছে, দেখি কি হয়েছে। আর সাদের কি এটা আসছে? সাদের সাদের প্রথমটা আসছে। সুনন্দা এটা করছো? সুনন্দার কত আসছে? স্যার এক একবার এক এক অ্যান্সার আসে। ভেরি গুড। স্যার করে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। দেখো, তাহলে আমাদের
সি মানে হচ্ছে 12, এই যে এই জিনিসগুলো লিখলে ভুল করলে হবে না, হ্যাঁ। সি মানে হচ্ছে 12, এফ মানে 15, এফ মানে 15, তাহলে 15 15 হয় 30, 30 প্লাস 12 কত হয় দেখো, হয় হচ্ছে তোমার 42, ঠিক আছে। তাহলে 42 থেকে তুমি প্রথমে 16 বাদ দাও, এখন 16 বাদ দিলে কত হয় সেটা বলো। 26। 26 হয়, 26 থেকে আবার 16 বাদ দাও, যেহেতু আমার এখানে এটা এফ এর মধ্যে আসে নাই, 15 এর মধ্যে আসে নাই, তাই আমাকে আবার 16 বাদ দিতে হবে। আবার 10 16 বাদ 10 দিলে হয় হচ্ছে 10, ঠিক আছে, 10 আসে। তাহলে আমার এখানে হবে হচ্ছে তোমার দেখো, হ্যাঁ মেয়েরা বলো। আচ্ছা, তো এখানে 10 আসে, 10 ই হচ্ছে এ, ঠিক আছে। এখন আমার এখানে যেহেতু 16 দুইবার বাদ দিছি, দুইবার 16 বাদ দেওয়ার কারণে পাশের ঘরে যুক্ত হবে হচ্ছে 2। তাহলে হচ্ছে তোমার এখানে কি হচ্ছে দেখো, 11 আর 2 হচ্ছে 13, তাহলে আমি লিখি এখানে 11 আর 2 হচ্ছে 13, 13 সাথে যোগ হবে হচ্ছে সি মানে 12, আর এখানে 15, তাহলে আসে হচ্ছে 3 আর 2 5, 5 5 10 শূন্য, হাতে 1, আর এখানে 40। এখন দেখো 40 থেকে যদি তুমি 16 দুইবার বাদ দাও, 40 16 দুগুণে হয় 32, আর তাহলে এখানে 16 দুইবার বাদ যাবে, তাহলে থাকে হচ্ছে 8, ওকে। হাতে থাকে হচ্ছে 2, 2 হচ্ছে আবার পাশের ঘরে জমা হবে, কারণ আমি এখানে দুইবার বেস বাদ দিছি। আবার এখানে কত হয় দেখো, এ, এ মানে 10, বি মানে 11, আর এফ মানে হচ্ছে 15, আর এখানে 2 থাকে, তাহলে আমার 2 আর 3, 3 আর 5 হচ্ছে 8, আর এখানে থাকে হচ্ছে 3, 38, 38 থেকে যদি তুমি 16 বাদ দাও তাহলে থাকে হচ্ছে 6। আচ্ছা, আমার কোনোটা আসতেছে কেন, আচ্ছা আমি ভুল করলে বইলো। 38, 38 থেকে যদি তুমি 32 বাদ দাও, 16 দুগুণে 32, তাহলে থাকে হচ্ছে কি তোমার 38 থেকে 32 বাদ দিলে 6 থাকে, ঠিক আছে 6 থাকে, ঠিক আছে। 6 থেকে তুমি যদি 6 যেহেতু আসছে, তার মানে তোমার দুইবার তুমি 16 বাদ দিছো, তাই পাশের ঘরে তোমার অ্যাড হবে হচ্ছে 2। তাহলে আবার আমার এখানে যোগ করতে হবে, এফ মানে হচ্ছে 15, এ মানে হচ্ছে 10, এফ মানে হচ্ছে 15, আর ওই হাতে হচ্ছে 2, তাহলে 15 আর 15 30, 30 আর 10 হচ্ছে 40, 40 আর 2 হচ্ছে, হ্যাঁ এই জায়গাটা বুঝছি। কোনটা, এটা না এটা, 7 কোন কলামে, এটা এটা বুঝো নাই। স্যার এই যে স্যার পাথরটা আবার একটু বলতে হবে। দ্বিতীয় কলাম দ্বিতীয় কলামে, আচ্ছা দ্বিতীয় কলামটা বুঝো নাই। তাহলে দেখো, প্রথম কলাম তো বুঝছো, তাহলে প্রথম কলামে হচ্ছে আমি পাইছিলাম, প্রথম কলামে পাইছিলাম সি হচ্ছে 12, এফ মানে 15, আর ওই যে এফ মানে 15, তাহলে 15 15 30, 30 আর 10 40, 42 হয়েছিল আমার অ্যান্সার। এখন 16 দুগুণে হয় 32, ঠিক আছে। 32 থেকে তুমি বাদ দিবা হচ্ছে 42কে, তাহলে থাকে হচ্ছে 10, 10 মানে হচ্ছে এ। এখন যেহেতু আমি 32 মানে হচ্ছে 16কে দুইবার গুণ যোগ করলে 32 হয়, তাহলে তোমার 16কে দুইবার বাদ দিছো তুমি, তার মানে তোমার পাশের ঘরে যোগ হয়েছে 2। তাহলে এখন আমাদের এখানে আছে হচ্ছে বি সি এফ, বি মানে হচ্ছে আমার 11, সি মানে 12, এফ মানে 15, আর ওই যে হাতে ছিল 2, তাহলে আমার যোগ করলে হয় হচ্ছে 2 আর 1 3, আর 2 5, আর 5 10, 10 শূন্য, হাতে থাকে 1, ওই হাতে 1, আর হচ্ছে এই 3, 3 আর 1 হচ্ছে 4, 4 থেকে যদি তুমি 16 দুইবার বাদ দাও, মানে 32 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 8, এই 8 আমি বসাই দিছি। আর যেহেতু আমি দুইবার 16 বাদ দিছি, 32 দুইবার 16 বাদ দিছি, তাই পাশের করে 2 যোগ হয়েছে, ঠিক আছে। এখন আমি 3 নম্বর কলামে আসি। 3 নম্বর কলামে কি আছে, এ মানে আছে হচ্ছে 10, বি মানে 11, এফ মানে 15, আর হাতে আছে হচ্ছে 2, তাহলে 2 আর 1 3, 3 আর 5 হচ্ছে 8, আর এখানে হাতে কিছু নাই, তাই আমার এখানে 3, 38, তাহলে 38 যেহেতু আছে, তার মানে আমার 16কে দুইবার বাদ দিতে হবে, 16 দুগুণে 32, 32, তাহলে থাকে হচ্ছে 6, এই যে 6 লিখছি। আর যেহেতু আমি দুইবার বাদ দিছি, তার মানে হাতে থাকে হচ্ছে কি আমার 2, আমার পাশের ঘরে 2 যোগ হয়েছে, তাহলে আমার এখানে আছে হচ্ছে গিয়ে এফ মানে 15,
এ মানে 10, আবার এফ মানে 15, আর ওই যে 2, তাহলে আমার হয় হচ্ছে 5 আর 5 10 আর 2 12, 12 2 হাতে 1 আর এখানে 4, 42। এখন 42 থেকে তোমার 16 দুইবার বাদ দিলে হয় 32, তাহলে 32 থেকে 42 বাদ দিলে থাকে 10, 10 মানে হচ্ছে এ। এখন যেহেতু আমি পাশের ঘরে আমার এখানে দুইবার বাদ দিছি, বেজ 16 বাদ দিছি, তার মানে পাশের ঘরে আমার যোগ হবে হচ্ছে 2, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2A68A, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার কি বুঝছো সুনন্দা? জি স্যার। আচ্ছা, আশরাফুল মাখলুকাত বুঝছো? ওকে, তাহলে আমার হেক্সাডেসিমাল যোগ, অক্টাল যোগ, বাইনারি যোগ শেষ হলো। এখন আমরা যাব হচ্ছে বিসিডি কোডে। হ্যাঁ, কেউ কিছু বলতেছো? ওকে, তাহলে আমরা যা এর আপনি একটা কংগ্রাচুলেশনস দেন, বেচারা কিছু বলতে পারতাছে না কিন্তু ঠিক অ্যানসার দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, ছেলে ভালো, কিন্তু না কিছু না। তো এখন আমরা করব হচ্ছে বিসিডি যোগ, ঠিক আছে? সরি, বিসিডি যোগ না, বিসিডি, শুধু বিসিডি। বিসিডি যোগ অনেক ঝামেলা আছে। তো বিসিডি জিনিসটা হচ্ছে তোমার একটা, বিসিডি এক প্রকার কোড। ওকে, বিসিডি কোডটা বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজ করে। তো আমরা বিসিডি নিয়ে একটা ছোটোখাটো ডিসকাশনে যাব যখন আমরা থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা করব, লজিক ফ্যামিলি, তখন আমরা এই বিসিডিতে নিয়ে একটা কাজ করব। ওকে, তো এখন আমি বিসিডিটা জাস্ট আমি কীভাবে কনভার্ট করে সেটা দেখাবো, বিসিডি কনভার্সন। তো বিসিডি কনভার্সনে বিসিডি পূর্ণরূপ হচ্ছে বি ফর বাইনারি, সি ফর কোডেড, অ্যান্ড ডি ফর হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। তার মানে তোমাকে এমন একটা কোড করতে হবে ডেসিমাল থেকে, অবশ্যই ডেসিমাল থেকে হবে, এবং সেই কোডটা হবে হচ্ছে বাইনারিতে। তার মানে তোমার বাইনারিতে যা তুমি করবা সেটা অবশ্যই ডেসিমাল থেকে আসতে হবে। ডেসিমাল থেকে যদি না আসে তাহলে সেটা বিসিডি হবে না। তার মানে আমি বলতেই পারি যে বিসিডি কোড সবসময় 0 থেকে 9 এই সংখ্যাগুলোরই হবে। এর বাইরে এ বি সি ডি ই এফ জি এইচ যেগুলো আছে এগুলোর কোনো বিসিডি হবে না। 0 থেকে 9-এর বাইরে কোনো সংখ্যার বিসিডি হবে না, ঠিক আছে? এই আর একটা কথা, সেটা হচ্ছে বিসিডি সবসময় 4 বিটের কাজ করে। বিসিডি কোড মানে এটা 4 বিটে হবে, সেটা 2 হোক, 3 হোক, 5 হোক বা 9 হোক, সবসময় 4 বিটে কাজ করবে। এবং তাহলে দুইটা কথা বললাম, একটা হচ্ছে বিসিডি কোড সবসময় ডেসিমাল থেকে হবে, এবং বিসিডি কোড সবসময় 4 বিটে হবে। আর বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এটা মাঝে মধ্যে বিসিএস পরীক্ষায় আসে যে বিসিডি পূর্ণরূপ কি, বা এত সংখ্যার বিসিডি কত হবে এটা। 0.9টা কি আরেকবার? হ্যাঁ, মানে বিসিডি কোড সবসময় 0 থেকে 9 এই সংখ্যাগুলোরই বিসিডি হয়, এর বাইরের কোনো সংখ্যার বিসিডি হয় না। ঠিক আছে, এ বি সি ডি এগুলোর কোনো বিসিডি হয় না, 0 থেকে 9-এর বাইরে কোনো সংখ্যার বিসিডি হবে না। এবং বিসিডি যেটা হবে সেই সংখ্যাটা হবে 4 বিটের। তো আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। ওকে, বিসিএস পরীক্ষায় 15 মার্কের আইসিটি থেকে কোশ্চেন আসে, তোমাদের এই যে আইসিটি যেটা পড়তেছো, তো এই 15 মার্কের কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো থাকে, চুজ কমপ্লিমেন্টের কোশ্চেন থাকে, এটা কোশ্চেন থাকে। তো আমি এখন একটা বিসিডি সংখ্যা লিখি, একটা ডেসিমাল সংখ্যা লিখি। মনে করো ডেসিমাল সংখ্যাটা হচ্ছে 157 অফ 10 সমান সমান বিসিডিতে কত, তোমাকে এই কোশ্চেনটা করবে। তো তুমি কি করবা, তুমি একদম আমি যেভাবে লিখতেছি এভাবে লিখে দিবা, তাহলে নাম্বার পাবে। এটা 2 নম্বর থাকে এই পরীক্ষায়, আর অবজেক্টিভ থাকলে 1 নম্বর থাকে। তাহলে 157 আমি লিখলাম সাজায়। লেখার পরে আমি 3টা সংখ্যাকে এভাবে টান দিব। টান দিয়ে আমি 7-এর বাইনারি করব। আমি 7 জানি যে 7-এর বাইনারি হচ্ছে 1 to 48 নিয়মে যদি আমি করি, সরি, আমি যদি 1 to 4 নিয়মে করি, তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে 1 1 1। 5-এর বাইনারি যদি করি, 4 আর 1 5, আর তাহলে 0 1 0 1। 1-এর বাইনারি যদি করি তাহলে হয় হচ্ছে 1-এর বাইনারি তো একই 1। এখন দেখো এটা 3 বিটে আছে, এটাও 3 বিটে আছে, এটা 1 বিটে আছে। তাহলে আমার এখানে যেহেতু বলছি বিসিডি 4 বিটের কোড, তাই আমার এখানে প্রত্যেকটার আগে 0 লাগালে এটা 4 বিট 4 বিট হয়ে গেছে। এখন এটা আছে 1 বিটে, তাহলে এটারে আগে 3টা 0 লাগাও, তাহলে 4 বিট হয়ে যাবে। এই হচ্ছে আমার বিসিডি করা শেষ। এখন আমি কি করব, অ্যান্সার লিখব। অ্যান্সার হচ্ছে 157 অফ 10 ইজ ইকুয়ালস টু, ঢালাভাবে পাশাপাশি লিখে যাব, 0 0 0 1 0 1 0 1 0 1 1 1 অফ, এইখানে দেখো এখানে লিখতে হবে বি সি ডি। ওকে, এই হচ্ছে বিসিডি কোড। তার মানে
4 কোড আমাদের আনতেই হবে এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে 4টা বিট আনতে প্রত্যেকটা সংখ্যার এবার ইন্ডিভিজুয়াল 4 বিট করে বিসিডি আনতে হবে। মানে বিসিডি মনে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার ইন্ডিভিজুয়াল 4 বিট, প্রত্যেকটা সংখ্যার ইন্ডিভিজুয়াল 4 বিট। ঠিক আছে, একদম সহজ জিনিস। তুমি যদি আরেকটা করো, আরেকটা আমরা হচ্ছে প্র্যাকটিস করি, মুছে দিচ্ছি এটা। নাইনটি নাইন এর 10 সমান সমান বিসিডিতে কত, এটা কোশ্চেন আসতে পারে। তাহলে আমি 99 লিখবো। 99 লেখার পরে দেখো 9 হচ্ছে 1001, এটা বাইনারি 9 1 2 4 8 নেমে বের করলে 1001 আসে, আর এটা আছে 1001 9 আর এটা আর কিছু না এখানে। তাহলে আমার 99 বিসিডি হবে হচ্ছে 1001 1001 অফ বি সি ডি। শেষ। ঠিক আছে, এই হচ্ছে বিসিডি কোড। এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের স্যাররা হচ্ছে গিয়ে পড়াবে, এটা বলবে ডেসিমাল থেকে বিসিডি করাবে ক্লাসের মধ্যে, কিন্তু পরীক্ষায় যখন তুমি যাবা, পরীক্ষায় যেয়ে দেখবা যে তোমার বিসিডি আসছে হেক্সাডেসিমাল অথবা অক্টাল থেকে, এটা হইছে। তো তোমার পরীক্ষায় দেখবা তোমার এইভাবে লিখে দিছে 2FA অফ 16 ইজ ইকুয়ালস টু বিসিডিতে কত। এখন আমরা জানি কিন্তু যে বিসিডি সবসময় ডেসিমাল থেকে হয়, বিসিডি কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যার বিসিডি হয় না। এটা মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে কাজটা করতে হবে। অনেকে কী করবা, 2FA লিখবা, এ মানে 10, 10 হচ্ছে 10 10, এফ হচ্ছে 111, 2 হচ্ছে 0010, এটা লিখে দিয়ে আসবা। এই কাজটা করা যাবে না। এই কাজটা এখন যেহেতু আমি বলছি যে বিসিডি কখনো হেক্সাডেসিমাল থেকে হবে না, বিসিডি সবসময় ডেসিমাল থেকে হবে, অক্টাল থেকেও বিসিডি হবে না, বাইনারি থেকেও বিসিডি হবে না। তাহলে আমি কি করতে পারি, আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা লাইন এক্সট্রা লিখব। আমি এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে, এই হেক্সাডেসিমাল সংখ্যাটা ডেসিমাল সংখ্যা বের করব। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা ডেসিমাল দেখি কত হয় আমাদের। তোমরা কি ক্যালকুলেটর বের করতে পারো? দেখো এই যে আচ্ছা, তাহলে এটা আগে বের করে দেখাই। তো আমাদের যাদের এই ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর যাদের আছে, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে এফএক্স, সরি, হ্যাঁ এটা হচ্ছে এফএক্স সিরিজ, এফএক্স ইএক্স। এর আগের যে সিরিজটা ছিল ন্যাচারাল ডিসপ্লেটা ইএস সিরিজ, আর তার আগে হচ্ছে এমএস সিরিজ ছিল। এমএস সিরিজটা একটু অন্যরকম, বাকি এই এর আগের মডেল। হ্যাঁ বুঝিনি। তো দেখো এখানে কি করবা, মোডে যাবা, এই যেখানে মোড আছে, মোডে গিয়ে হচ্ছে দেখো 3 নম্বরে বেস পাবা, 3 নম্বরে পাবো হচ্ছে বেস। এই যে 3 ক্লিক করলাম, তো এই যে বেস আছে। ঠিক আছে, বেস হচ্ছে আমার ডেসিমালে আছে। আমি কি করব, দেখো এই যে এখানে 4টা সংখ্যা পাবা, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না। ওই যে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল লেখা পাবা। আমি হেক্সে ক্লিক করলাম। এর আগের ক্যালকুলেটর হইলে 4 নাম্বারে, হ্যাঁ 4 নম্বরে না, আচ্ছা। তো এই দেখো যে হেক্স লেখা উঠছে। আর এমএস সিরিজ যেটা যাদের আছে, এমএক্স সিরিজে, এমএসে এই যে কোনায় লেখা উঠবে, এখানে ডি লেখা উঠবে, এখানে ও লেখা উঠবে, এখানে বি লেখা উঠবে, এখানে এইচ লেখা উঠবে। তো এখানে হেক্সে আসলে আনলাম আমি। হেক্সে আনার পরে কি করবো, আমি সংখ্যাটা দেখবো 2FA। কোনটা? এই যে তুমি যেই বাটনে ক্লিক করবে, এই দেখো এখানে বাটনে লেখা থাকবে ওই যে ডেসিমাল, হেক্সাডেসিমাল, দেখছো? পাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে লেখা থাকবে, ওই যে প্রত্যেকটা লেখা আছে, বিন, অক্ট। তাহলে আমি হেক্সে নিলাম, এই যে এখানে। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, হেক্সে আসছি। এখন আমি সংখ্যাটা লিখবো 2FA। দেখো এফ এর সিরিজ এখানে আছে, এই যে ABCDEF এখানে পাবা। এই আলফা চাপ দিয়ে এবিসিডি বানাবা না, ডাইরেক্ট হেক্সে গেলে ডাইরেক্ট এবিসিডি কাজ করে। তাহলে আমি 2 লিখবো, 2FA। ঠিক আছে, 2FA নিলাম, নিয়ে আমি এখন ইকুয়াল চাপ দেবো। ইকুয়াল চাপ দেওয়া মানে আমার এই সংখ্যাটা মেমোরিতে ইনপুট হবে।